आयते हम कुछ न कुछ खरीदने को, आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब और हो न कोई चाहत जहाँ में नहीं, वरना कोई चाहत जहाँ में नहीं। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है। जिंदगी बे बंदगी शर्मिंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। अल्लाह नबी मायर नबी रहमतुल लिल आलामीन যেই সমাজ জবান থেকে প্রথম কালিমা শব্দ বাহির হয় সেই শব্দ এইভাবে নবীজি উচ্চারণ করেছিলেন, আল্লাহু আকবার কাবীরা ওয়াল হামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আমার আপনার নবীর জবান থেকে এই কালিমা বাহির হয়, আমার আপনার নবীর জবান থেকে আল্লাহ সব থেকে বড়, আমার আল্লাহ সব কিছু থেকে পুত পবিত্র শব্দগুলা দিয়ে আমার আপনার শিশু নবী বরকতের নবী আমার আল্লাহর কর্তব্যের ঘোষণা। আল্লাহু আকবার। এমন নবী বরকতের নবী মায়ার নবী, ওই সময় হালিমা সাদিয়া টেনশন পড়ে যায়। ছোট ছোট বাচ্চারা এমন এমন শব্দ উচ্চারণ করে মানুষ হাসে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুহাম্মদের জবান থেকে পূর্ণ একটা কালিমা বের হয়ে গেল। সাধারণ কোন শিশু মুহাম্মদ নয়, ওই মুহূর্তে আল্লাহর নবী মায়ার নবী শিশু নবী বরকতের নবী ধীরে ধীরে যখন একটু সময় পার হয় মক্কার মধ্যে, শুধু তাই না ওই হালিমা সাদিয়ার আশপাশে ছোট ছোট সন্তান না ছেলে মেয়েরা খেলাধুলা করে। আমরাও দেখি ছোট ছোট বাচ্চারা রাস্তাঘাটে মাঠে খেলাধুলা করে, কি করে না? শিশু নবী বরকতের নবী হালিমা সাদিয়া বর্ণনা করেন, হে জগতের মানুষ, শিশু নবী বরকতের নবী আমার মুহাম্মদ ছোট ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করে খেলাধুলা করে, কিন্তু মুহাম্মদ তাকায়া তাকায়া দেখে কিন্তু খেলায় মগ্ন হয় না। ছোট ছোট বাচ্চারা অশ্লীল কথাবার্তা বলে, ছোট ছোট বাচ্চারা অনেক সময় অশ্লীল কথাবার্তা বলে, গালিগালাজ করে না বোঝার কারণে। কিন্তু মুহাম্মদ এরকম কোন অশ্লীল শব্দ জবান থেকে বাহির হয় না। অনন্য এক শিশু মুহাম্মদ। একদিন মুহাম্মদ ডাকতে বলে, মা গো, আমার কলিজার ভাই, আমার দুধ ভাই আব্দুল্লাহ কোথায় থাকে? হালিমা ডাকদা কয়, আব্দুল্লাহ ছাগল চড়ানোর জন্য একটু মাঠে যায়। আমার আপনার নবী কুলার নবী শিশু নবী বরকতের নবী ডাকদা বলে, মা একটু অনুমতি দাও, আমিও আমার দুধবারের সাথে একটু ছাগল চড়াতে চাই। হালিমা ডাকদা বলে, না বাবা না, তোমাকে যদি মাঠে ছাগল চড়ানোর জন্য দেয় তাহলে যদি কোনো সমস্যা হয় আমি আমেনার কাছে কি জবাব দেব? শিশু নবী বরকতের নবী তারপর পিরাপিরি করলেন, আমাকে দাও, কোনো অসুবিধা হবে না। হালিমা ডাকদা বলল, যাও তাইলে ঠিক আছে, অমুক মাঠে গিয়া দেখবা তোমার দুধ পাই ছাগল গোলা ছড়ায়, তুমিও সেখানে যাও। শিশু নবী বরকতের নবী যখন ছাগল চরানোর জন্য মাঠে যান,
হয়ে গেল অনাকাঙ্ক্ষিত ভাবে একটি ঘটনা। আল্লাহর নবী, মায়ার নবী, বরকতের নবী একটা বৃক্ষের নিচে বসে আছেন। ওই সময় দুইজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি হাজির। আয়েশা শিশু নবী বরকতের নবীকে খুলে নিলেন, একটু সমতল ভূমির মধ্যে শোয়াইলেন। নবী বললেন, তোমরা কি করো? বললেন, কোনো কিছু হবে না, তুমি টেনশন করিও না, চিন্তাও করিও না, তুমি চোখ বুজিয়া থাকো, কোনো টেনশন করিও না। দুইজন সাদা পোশাকধারী ব্যক্তি ওনাকে শোয়া দিল। এরপরে নবীজির হোশ যেন নাই। ওই দুইজন সাদা দাড়ি পোশাকধারী ব্যক্তি হাতের চাকু দিয়ে সুন্দরভাবে নবীজির সিনাটাকে ফিরে ফেললেন। শুধু তাই না, একটা গোস্তের টুকরা ওইখান থেকে বাগির করলেন। ওই দিকে এমন করুণ কাহিনী দেখে হালিমা সাদিয়ার সন্তান, আরো মাঠের মধ্যে যত সন্তানাদি ছিল, সোজা দৌড়ায়া হালিমার বাড়িতে খবর দিবে, তোমার ছোট সন্তান মোহাম্মদ আব্দুল্লাহকে হত্যা করে ফেলতেছে, শেষ করে দিতেছে। ওইদিকে দুই ফেরেশতা গোস্তের একটা টুকরা বাহির করলেন। গোস্তের টুকরা বাহির করার পরে জমজমের কুয়ার পানি দ্বারা ধৌত করলেন। শুধু তাই না, স্বর্ণের একটা পাত্র, ওই পাত্রের মধ্যে ওই গোস্তের টুকরা রাখলেন। ওই গোস্তের টুকরা রাখিয়া আবার যেই জায়গায় ছিল ওই জায়গার মধ্যে আবার ওই গোস্তের টুকরা ফিট করে দিলেন। গোস্তের টুকরা ফিট করার পরে কুদরতি ভাবে আবার সেলাই করে দিলেন সুস্থ। শিশু নবী বরকতের নবী মুহাম্মদ সুস্থ হয়ে বসে আছে। ওইদিকে ছেলেরা যখন হালিমাকে খবর দেয়, হালিমা সাদিয়া তার স্বামী দুইজন পেরেশান হয়ে দৌড়ে যখন আসতেছে, আয়েশা দেখে মুহাম্মদ ছায়ার নিচে বসে আছে, কিন্তু চেহারার মধ্যে একটা চিন্তার ভাব। হালিমা সাদিয়া ডাকতে বলল, বাবা আমার কুলে নিল, কুলের মধ্যে জড়াইয়া চুমাকায় আর ডাকতে বলে, মুহাম্মদ কি থেকে কি হয়েছে বাবা? নবীজি ডাক দেয়া, গয় আম্মা জান, আমি কিছুই বুঝতে পারি না, টের পাই নাই, তবে শুধুমাত্র এই জিনিস দেখেছি, দুইজন সাদা পোশাকধারী ব্যক্তি আইসা আমাকে কি যেন করতেছে, আমি বলে গেলাম, আর কিছুই বলতে পারে না। হালিমা সাদিয়ার মাথায় টেনশন, হায় হায় এই মুহূর্তে মুহাম্মদ যদি মারা যেত, আমি আমেনার কাছে গিয়ে জবাব দিতাম, তাইলে দেখি না ওই জিনিসটা কি ছিল। সেই সময় তো জাদুবিদ্যার যুগ ছিল, গণকের যুগ ছিল। হালিমা সাদিয়া ওনার স্বামীকে নিয়ে গণকের কাছে গিয়া বলল, দেখো না আমার কুলের শিশু মুহাম্মদ বৃক্ষের নিচে বসা, এই এই অবস্থা হয়েছে, কি হয়েছে একটু দেখো। ওই গণক কুলের মধ্যে নিয়েই, ওই গণকটা নবীজিকে কুলের মধ্যে নিয়ে হাউ মাউ করে ডাকতে শুরু করলো, হে সিরিয়ার মানুষ, মক্কার মানুষ, তোমরা কোথায়? তোমরা জলদি করে আসো, জলদি করে আসো, এমন এক নবী পৃথিবীতে আগমন করেছে। এই নবী দুনিয়াতে আগমন করেছে, তোমাদের বাপ দাদার ধর্মকে নিচ্ছিন্ন করে দিবেন। তোমরা মূর্তি পূজা করো, চন্দ্র পূজা করো, গাছের পূজা করো, দেব দেবীর পূজা করো, সবগুলা মুহাম্মদ পৃথিবীতে আগমন করেছে, সবগুলা কর্তন হয়ে যাবে, ইসলাম দুনিয়াতে কায়েম হয়ে যাবে। এবার যেই হালিমা যেই জন্য নিয়ে আসছে, দেখা যায় শত্রু তার কুলেই, তার কাছেই বসা। আর মেনা ওই সময় হালিমা তাড়াতাড়ি করে কুল থেকে টেনে নিয়ে এসে বলতেছে, আসলে তুমি গণক নয়, তোমার মাতার সকল তার ছিঁড়ে তুমি পাগল হয়ে গেছ। আসলে কিন্তু পাগল নয়, আসলে কিন্তু পাগল নয়, কারণ সে আসমানি কিতাব পড়েছে, তাওরাত পড়েছে, জবর পড়েছে, ইনজিল পড়েছে। এই কিতাবের মধ্যে আমার আপনার নবীর চুল মোবারক কেমন হবে বর্ণনা আছে, আমার আপনার নবী ঘটনাকৃতি কেমন হবে বর্ণনা আছে, আমার আপনার নবীর মাহরে নবুয়ত
গাড়ের মধ্যখানে থাকবে কবুতরের ডিমের মতন। মোহরের নবুয়তটা ওই জায়গাতে আছে, ওই গণকশাটাও দেখতে পাইছে, সবগুলা অবজার্ভ করে বুঝতে পারলো আমার আপনার নবী আখির পয়গম্বর। এই সৌভাগ্য হালিমার ঘরে চলে আসছে, এই জন্য সকল পৃথিবীর মানুষদেরকে সে ডাকতেছে। হালিমা চিন্তা করলো, না না, আর রাখা যায় না, মুহাম্মদকে আর আমার কোলে রাখতে পারি না। একদিকে ওই দুই সাদা পোশাক পরিধানকারী ব্যক্তির ঘটনা, অপরদিকে ওই গণকের ঘটনায় হালিমা সাদিয়ার ভিতরে একটা শঙ্কা, ভয় ভীতি সৃষ্টি করে দিয়েছে। স্বামীকে নিয়ে আল্লাহর নবী বরকতের নবী মায়ার নবীকে নিয়ে আমেনার বাড়িতে রানা। আমেনা ডাকতে বলল, হালিমা তুমি কেন মুহাম্মদকে তো কিছুদিন পূর্বে নিলে, এখন তুমি কেন নিয়ে আসছো? আমেনাকে কোনো উত্তর দেয় না, কোনো জবাব দেয় না। একটা পর্যায়ে চাপ দেওয়ার সাথে সাথে ওই মুহূর্তে আমেনাকে হালিমা ডাক দেয়া কইল, তোমার শিশু নবী বরকতের নবী মুহাম্মদকে আমি খুলে নিতেই আমার ঘরে বরকত শুরু হয়ে গেছে। আর একটা জোরে কন্যা সুবহানাল্লাহ। হালিমা বরকতের সব যখন বর্ণনা করলো, কিন্তু ওই দুই ঘটনা আর বর্ণনা করলো না। এবার আমেনা কয়, তুমি জানো না আমার নবী, আমার শিশু মুহাম্মদ শুধু বরকত তোমার কোলে নয়, আমারও ছিল। সুবহানাল্লাহ।